ভালোবাসা কিভাবে আঠার মতো হবে, ভালোবাসা কিভাবে অকৃত্রিম হবে, জীবন বাজি রেখে আপনার স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিবে, সেই পদ্ধতি জানতে হলেও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনকে স্টাডি করতে হবে, জানতে হবে এবং সেটাকেই অনুসরণ করতে হবে। কোনো সন্দেহ আছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শুরুর দিকের ঘটনা, যখন তিনি সর্বপ্রথম জিবরিলকে দেখলেন হেরা গুহায়, ভয় পেয়ে গেছেন, চাপ দিছে ধরে, ভড়কায় গেছেন, ভয়ে দৌড়ে চলে আসছেন বাসায়। বাসায় আসার পর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমি তো ভয় পাইছি এই কাহিনী, তখন খাদিজা কি করলেন? বলছেন যে আমি আমার বাপের বাড়ি যাই। বাপরে বাপ, আপনি আবার কোন ফিতনা নিয়ে আসছেন, এরকম বলছে? কি বলছেন? আল্লাহু আকবার। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আরে কি বলেন আপনি এসব? আল্লাহ আপনাকে বেজ্জত করতে পারেন না, এটা হবে না কোনোদিন। আপনার টেনশনে কোনো কারণ নাই, এটা হতেই পারে না। ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা তুলে দেন, আরেকজনের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমান নওয়াজি করেন, মেহমানকে ফিরিয়ে দেন না খালি মুখে। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, মানুষের অধিকার আদায় করে দেওয়ার জন্য আপনি সবসময় সোচ্চার ভূমিকা রাখেন। মানুষের কল্যাণে এত কাজ করা মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করতে পারেন না, আপনার কোনো ভয় হতে পারে না। আমাদের তো আজকাল অবস্থা হলো এরকম, জামাই